আমাদের ওলামায়ে কেরাম যারা আসার কথা ছিল, আলহামদুলিল্লাহ সবাই আমাদের আশেপাশে আছেন। আমরা সকলে ধৈর্য সহকারে প্যান্ডেলের ভিতরে আমরা উপস্থিত হয়ে যাই, বসে যাই। দিনই নসিহত শুনি, আমলের নিয়তে আমরা নসিহত শুনি। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আমরা উপস্থিত হয়ে যাই। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ ইয়াসিন আলী। মোহাম্মদ ইয়াসিন আলী ইয়াসিন আলী ভাইকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়া। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়া। মাটির দেহ খালি মাটিতে বিছাই, সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। হাসরের ময়দানে কি হবে কে জানে, হাসরের ময়দানে কি হবে কে জানে। আরশের ছায়া মিলবে কি না জানি না। থাকবে না স্বজন সুজন, ইয়া নফসি মন। থাকবে না স্বজন সুজন, ইয়া নফসি মন। ওই পারে পুণ্য ছাড়া মুক্তি নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ইয়াসিন আলী ভাই তার সুরলিত কণ্ঠে আমাদেরকে ইসলামের সঙ্গী শোনালেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই খেদমতকে কবুল করেন, তার কণ্ঠের ভিতরে বারাকা দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি যে আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমরা মেহেরবানি করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়ে যাই। এখন আমাদের দাওয়াতি মেহমানরা আলোচনা শুরু করবেন, নসিহত করবেন। আমরা সকলে ধৈর্য ধারণ করে নসিহত গুলি শুনবো আমরা আমলের নিয়তে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন ছন্দ কবি সুমিষ্টভাষী